পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে দেশজুড়ে আলোচনায় আসেন তিনি। এমন গুরুত্বপূর্ণ পদে থেকে নজিরবিহীন দুর্নীতির জন্য তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এর মধ্যেই গা ঢাকা দিয়েছেন আহমেদ ও তার পরিবারের সদস্যরা। পালিয়ে তারা এখন কোথায় অবস্থান করছেন সেই বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য দিতে পারেননি তদন্ত সংশ্লিষ্ট কেউই। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে দেশে নেই বেনজির আহমেদ। সূত্র নিশ্চিত করেছে গত ৪ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের এয়ারলাইন্সে একই ফ্লাইটে ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশ ছাড়েন পুলিশের সাবেক এই শীর্ষকর্তা। দুদক বলছে তারা বসে নেই, নামে বেনামে অবৈধ সম্পদের খোঁজে কাজ করছেন তাদের অনুসন্ধানী দল। এর মধ্যে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজিরের ও তার পরিবারের সদস্যদের ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মূলত প্রথমে ২৩ মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদ ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক জব্দের নির্দেশ দেয় আদালত। পরে ২৬ মে আদালতে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। এরপর কার্যকর শুরু হয় জব্দের আদেশ। তবে চোর পুলিশ খেলায় পারদর্শী বেনজির আদালতের আদেশের আগে বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় সব টাকা তুলে নিয়েছেন। তার কোনো অ্যাকাউন্টেই এখন উল্লেখ করার মতো টাকা নেই, যার সত্যতা মিলেছে খোদ দুদক থেকে পাওয়া তথ্যেও। ৩০ মে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার গণমাধ্যমকে বলেন তারা জানতে পেরেছেন অ্যাকাউন্ট ফ্রিজ করার আগেই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। বেনজির আহমেদ ঠিক কত টাকা তুলে নিয়েছেন এমন কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো উত্তর না দিয়ে দুদকের এই কর্মকর্তা বলছেন অনুসন্ধান কর্মকর্তারা এই বিষয়টি খুঁটিয়ে দেখবেন, তারপর প্রকৃত হিসাব বলা যাবে। এদিকে গণমাধ্যমের অনুসন্ধান বলছে বেনজির আহমেদ গত ১ মাসে তার বিভিন্ন ব্যাংক হিসাব থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলে নিয়েছেন। মূলত ৫০টি বিভিন্ন মেয়াদী আমানত এফডিআর থেকে এই টাকা তুলে নেওয়া হয়েছে। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন সাবেক আইজিপির ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য করে রেখেছে। হিসাব ফিজের তথ্য হয়তো আগে টের পেয়েছিলেন বেনজির, তাই অ্যাকাউন্ট ফিজ কার্যকরের আগেই আমানত হিসাব থেকে নগদ টাকা সরিয়ে ফেলা হয়েছে। এর আগে ২২ এপ্রিল বেনজির তার স্ত্রী জিশান মির্জা, ২ মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ৯ জুন বেনজির ও তার স্ত্রী সন্তানদের দুদকে হাজিরা দিন ধার্য করা আছে। এখন দেখার অপেক্ষায় হাজিরা দিতে তারা দুদকে আসেন কিনা, আর যদি উপস্থিত না হন তাহলে কি পদক্ষেপ নিবে দুদক।